26শে আগস্ট ভাদ্র অষ্টমী তিথি। সেই তিথিতেই বেশ কয়েক বছর ধরে পালিত হচ্ছে পশ্চিম বর্ধমানে পাণ্ডবেশ্বর বিধানসভার অন্তর্গত গোকলা অঞ্চলে মাদারবনে কলিয়ারি শিব মন্দিরে জন্মাষ্টমী উৎসব। সাধারণভাবে আমরা জানি এই তিথিতেই মহাভারতে কৃষ্ণের জন্ম। ভক্তপ্রাণ হিন্দুদের কাছে এই দিনটি খুবই পবিত্র। বিশেষ করে বৈষ্ণব সম্প্রদায়ে মানুষেরা খুব ঘটা করে পালন করেন এই উৎসব। পুরাণ অনুসারে 5000 বছর আগে এই ধরাধামে অবতীর্ণ হন শ্রী বিষ্ণু অষ্টম অবতার কৃষ্ণ। তার আবির্ভাব তিথি প্রতি বছর জন্মাষ্টমী নামে পালিত হয়। কৃষ্ণ জন্মাষ্টমী ছাড়াও এই দিনটি গোকুলাষ্টমী নামেও পরিচিত। এই অনুষ্ঠানে আয়োজন করে পুজোর কমিটিরা কি বললেন তা আমরা শুনে নেব। मैं जितने भी यहाँ के मदारबनी के लड़का लोग हैं उनको मैं हार्दिक अभिनंदन करते हैं और हर साल इसी तरह इस महापर्व को आगे बढ़ाने की कोशिश करेंगे और ज़्यादा से ज़्यादा हम लोग चाहेंगे कि ऐसे अच्छा और प्रोग्राम हो। यही बोल के मैं अपनी वाणी को समाप्त करते हैं। जन्माष्टमी के शुभ उपलक्ष्य पर यहाँ पर कृष्ण भगवान की पूजा के लिए हम लोग सभी लोग एकत्रित हुए हैं और हम लोग पूरा सिमिन धौड़ा वासी जो हैं ये भगवान से कल्पना ये करेंगे, इच्छा करेंगे कि वे सभी पर सिमिन धौड़ा वासियों के ऊपर उनका कृपा सदा बने रहे। মহাভারত অনুসারে মথুরায় কংসের কারাগারে জন্ম হয় দেবকী ও বাসুদেবের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণের। কংসের হাত থেকে তাকে রক্ষা করতে প্রচন্ড ঝড় বৃষ্টি রাতে যমুনা পেরিয়ে বৃন্দাবনে যশোদা ও নন্দের সংসারে কৃষ্ণকে রেখে আসেন বাসুদেব। স্বয়ং বিষ্ণু কারাগৃহে উপস্থিত হয়ে দেবকী ও বাসুদেবকে দর্শন দেন এবং তাদের পূর্ব জন্মের তপস্যা সম্পর্কে জানান। তার পূর্ণ ফলের জন্য দেবকী ও বাসুদেবের কাছে 3 বার অবতার নেওয়া প্রতিশ্রুতি দেন। তৃতীয় জন্মে দেবকীর পুত্র কৃষ্ণ হিসেবে জন্মগ্রহণ করেন। তার প্রতিশ্রুতি পুরো করেন বিষ্ণু। ভারতীয় পুরাণ হল হিন্দু ধর্মের মূল অকার গ্রন্থ। এর মধ্যে আছে হাজার হাজার বছরের আর্য তথা হিন্দু ধর্মের নানা কথা ও উপকথা। গোটা বিশ্ব জুড়ে কৃষ্ণ ভক্তরা এই দিনটি সাড়ম্বরে पालन करें। मदारबनी सीमेंट धौड़ा के सभी श्रमिकगण के सहयोग से श्री कृष्ण जन्माष्टमी हम लोग धूमधाम से मना रहे हैं और सदा ये कार्यक्रम चलता रहे इसकी आकांक्षा मैं प्रभु श्री कृष्ण से करता हूँ। धन्यवाद। राधे राधे। বিষ্ণুর মানব অবতারের মধ্যে অন্যতম শক্তিশালী ছিলেন কৃষ্ণ। শ্রীকৃষ্ণের জীবন কথা নিয়ে বহু কাহিনী, উপকাহিনী, লোক কথা প্রচলিত হয়েছে। জন্মের পর থেকে কৃষ্ণকে ভগবান হিসেবে পুজো করা শুরু হয়ে যায়। এদিন শিশু কৃষ্ণের আরাধনা করেন সারা বিশ্বের মানুষ। ভগবদ গীতায় কৃষ্ণ বলেছেন, যখনই অসত্য ও পাপে এই পৃথিবী ভরে যাবে তখনই ধর্ম রক্ষা করতে ও সত্য প্রতিষ্ঠা করতে আমি এই পৃথিবীতে অবতীর্ণ হব। জন্মাষ্টমী হলো অশুভকে বিনাশ করে শুভ শক্তিকে প্রতিষ্ঠা করা উৎসব। ব্যুরো রিপোর্ট, অ্যাক্টিভিস্ট বাংলা।